Yeah. হ্যালো বন্ধুরা, এখন আমি একদম পাহাড়ের ওপরে আছি, একদম দম শেষ হয়ে গেছে আমার। আর এখানে যেটার মতন বক্স বাজাচ্ছে, গান হচ্ছে। আমি বরের সাথে চলে এসেছি, বরের লোক সব পিছনে আছে। কোথায় গেল আমার বরের লোক? আর এখানে বান্দরও আছে প্রচুর। আমরা কোথায় ছিলাম দেখাবো। এই হলো মন্দিরের মেন গেট। এই মন্দিরের মেন গেটটা দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর আছে উঁচু পাহাড়। পাহাড় কিন্তু পুরো জায়গাটা জুড়ে এটা পাহাড়, যদিও এটা উত্তরাখণ্ড, আর উত্তরাখণ্ডে পাহাড় কিন্তু চারিদিকে এখানে পাহাড়, তাই আলাদা করে বলার মতো কিছু নেই। আর এই যে আমি এখন গুটি গুটি পায়ে চলে যাচ্ছিলাম আমার গন্তব্যের দিকে। আর এখানে যেতে যেতে আমি একটু মাঝখানে তোমাদের সাথে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখানে চারিদিকে ওয়েদারটা কিন্তু বেশ ভালোই ছিল, যদিও আমরা গিয়েছিলাম কিন্তু সকাল সকাল। সকাল সকাল যেতে যেতেও কিন্তু রোদ উঠে গেছিলো, আর ওয়েদার কিন্তু খুব একটা গরম ছিল না। কিন্তু কী বলো তো, পাহাড়ের মধ্যে কিন্তু আমাদের কিন্তু সত্যি হেঁটে হেঁটে যেতে যেতে না আমাদের প্রচুর গরম লাগছিল। কিন্তু যাই হোক, কিছু করার নেই, গরম তো একটু লাগবেই। আর যেসব বন্ধুগুলো তোমরা ভাবছো যে গরমের দিকে ঘুরতে আসবো, তো তাদেরকে বলবো যে বেশি পরিমাণে কিন্তু জল খাও। আর জল না খেলে কিন্তু শরীরটা পাহাড়ে উঠতে পারবে না, প্রচুর খারাপ করবে। আর এজ এ বান্দর, এখানে কিন্তু বান্দর প্রচুর আছে, তাই বলবো তোমরা যারা এখানে ঘুরতে আসবে পাহাড়ের মধ্যে বা পাহাড়ের মন্দিরে, আমাদের এখানে মন্দিরে যদি তোমরা কেউ ঘুরতে আসো, তো বান্দরের জন্য কিন্তু কেউ কিছু খাবার নিয়ে এসো। আর এখানে বান্দরগুলোর জন্য কি বলবো, আলাদা করে বলার কিছু নেই, বান্দর বান্দরই তো হয়। তাই মোবাইলগুলো কিন্তু বন্ধুরা তোমরা নিজেদের সাবধানে রাখবে। আর এই যে এদিকে চারিদিকে কিন্তু খাবারের প্রচুর ব্যবস্থা আছে, ফল আছে, জল আছে, জুস, সব রকমই পেয়ে যাবে এখানে। পাহাড় বলে কিছু পাবে না তেমন না। এই যে ফলের কথা বলছেন, মানে দেখো এখানে কিন্তু ফলের প্লেটে বিক্রি করে, কাটা কাটা ফল, কিন্তু ফলগুলো কেটে পিস পিস করে বিক্রি করে। আর এই যে এদিকে স্প্রাইটের বোতলও তোমরা পেয়ে যাবে, যে ফ্রিজ থেকে একদম বের করে দিলে যতটা ঠান্ডা হয় ঠিক সেরকমই কিন্তু ঠান্ডা পাবে, সেই নিয়ে কিন্তু কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আর এদিকে কিন্তু রাস্তায় যেতে যেতে কিন্তু প্রসাদও পেয়ে যাবে, যে প্রসাদ মা দেবীর ওপর কিন্তু চড়ানো হয়, পুজো বললেই চলে। তো এই যে এই দেখো পাহাড়, আর এদিকে আকাশটা দেখে নাও খুব সুন্দর। আর এদিকে নিচেটা কিন্তু একদম নিচে থেকে কিন্তু প্রচুর ভিড় আসছে, দর্শনার্থীরা আসছে এখানে দর্শন করার জন্য। আর এই যে ওপরে কিন্তু রোপের ব্যবস্থা করা আছে, আর আমি একটা ডালা নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য। মায়ের মন্দিরের দিকে যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা কিন্তু একদম সাথে থেকো, পাশে থেকো, এরকম সাবস্ক্রাইব করো। আর এই যে আমি যাচ্ছি এইদিকে মায়ের মন্দিরে। আর এই যে মন্দিরের ভেতরে ঢোকার সময় দেখছি এখানে চারিদিকে কিন্তু পুজোর জিনিসপত্র, পুজোর সামগ্রী কিন্তু এখানে বিক্রি করা হয়। আর আমরা যদিও বা গিয়েছিলাম সবাই মিলে, তো সবাই আগে পরে করে কিন্তু লাইনে আছে। এখানে কিন্তু জিনিসপত্র অনেক কিছু পেয়ে যাবে, ঠাকুরের ফটো, তারপর অনেক কিছু, যা বলবে পুজোর জন্য সমস্ত জিনিস এখানে কিন্তু পাওয়া যায়। আর এই মন্দিরের ভেতরে কিন্তু এতটা পরিমাণে ভিড়, বাইরে যতটা ভিড় ছিল মন্দিরের ভেতরে কিন্তু প্রচুর ভিড়। এটাই শেষ নয়, এখনও কিন্তু ভিড় আসেনি, এখনও কিন্তু আমাদের হেঁটে হেঁটে যেতে হবে।